বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম 13 আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা হইতে চারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ সরওয়ার জামান নিজাম সাহেবের পক্ষ থেকেও আনোয়ারা উপজেলা বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি পক্ষ থেকে দেশবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমি ঢাকার শেরে বাংলানগর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে উপস্থিত হয়েছি। আগামী 30শে মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী। শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ করি ও রুহের আত্মার মাগফিরাত কামনা করি। 1981 সালের 2রা জুন তাহার জানাজায় 20 লক্ষের মতো লোক উপস্থিত হয়েছিলেন। 2025 সালের 30শে ডিসেম্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় 1 কোটির মতো লোক উপস্থিত হয়েছিলেন। প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। 1981 সালের 30শে মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বৃহত্তম সেনা অফিসার হত্যা করে। তার হত্যার পর তাহার জানাজায় 20 লক্ষের মতো লোক উপস্থিত হয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হওয়ার পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলের হাল ধরেন। সুদীর্ঘ 9 বছর এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে 91 সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং তিনি দেশ পরিচালনার বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। 1991 সালের নির্বাচনের পর বেগম খালেদা জিয়া একে 3বার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। 2008 সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা এসে বেগম খালেদা জিয়াকে দীর্ঘ 17 বছর তাহাকে শারীরিক নির্যাতন করা হয়েছিল এবং তাহাকে 3 বছর কারাগারে নিক্ষেপ করে রাখা হয়েছিল মিথ্যা মামলা দিয়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বাংলাদেশ জাতীয়বাদী দল 2012 সালের 26 সালের 12ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে জনগণের ভোটে আবারও জনাব তারেক অহংকার জনাব তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে তাকে অভিনন্দন জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট বেগম খালেদা জিয়া অমর হোক, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।